হেই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আমি চলে এলাম শিবরাত্রি মেলায়। আর এটা হলো বাবার মেন গেট। আর এখানে প্রচণ্ড ভিড়, যে আমি তোমাদের ভেতরটা দেখাতে পারছি না। আর এটা হলো চূড়া, বাবার চূড়া। চূড়াটা খুব সুন্দর লাগছে। আর এখানে চারিদিক লাইন পড়ে গেছে পুজোর জন্য। আর এখানে মেয়ে জেদ করেছে তার বাবার কাছে, কি নেবে ওই জানে। চারিদিক ঘোরা করাচ্ছে শুধু। কি লিখছে দেখি? দাগ হয়ে যাচ্ছে তো, এই যে দাগ হয়ে যাচ্ছে, এই যে লিখলাম দাগ হয়ে গেল। চলো চলো চলো, ওইদিকে ওপারে চলো, চলো সামনের কাছে দাঁড়িয়ে আছে। চলো চলো চলো। আর এখানে তো বিভিন্ন রকমের জিনিস আছে, হরেক মাল 20 টাকায়। তো আমাকেও নিতে বলছিল মনার বাবা যে কী নেবে নাও। আমার খুব একটা পছন্দ হলো না। আর জিনিস অনেকই আছে, তাই নিলাম না। তারপর চলে এলাম এখানে। এখানে মনাকে বলতি যে এখানে চাপ, এখানে চাপ। ও সেই চাপবে না, ওর যেটা ভালো লাগবে ও সেটা চাপবে। এইখানে বললাম যে এই গাড়িটা কত সুন্দর ঘুরছে, হ্যাঁ এই দোলনাটা, বললাম যে এখানে চাপতে, সেটাও ওনার পছন্দ হলো না, আমি চাপবো না। তারপরে এখানে চলে গেছে ড্রাগন ট্রেনে। এখানে ওনার পছন্দ হয়েছে, উনি এখানে চাপবে, এখানে যাবে। এবার এখানে দুটো টিকিট কেটে ফেলেছে। দুটো টিকিটের মধ্যে আমি জানি যে মনা আর মনার বাবা চাপবে। এবার মনার বাবা বলছে আমি চাপবো না, আমার জন্য কাটেনি, তোমার আর মনার কেটেছে। এবার আমার তো দোলনাতেই প্রচণ্ড ভয় ভয় লাগে। কারেন্টের দোলনাই বলো আর হাতে ঘোরানো দোলনাই বলো, এত ভয় লাগে যে আমি একদম দোলনায় চাপতে পারি না। আর মামার মেয়ের তো কোনো ভয় ডর নেই, আর আমি তো প্রচণ্ড চিল্লাচ্ছি ভয়েতে। আর ও তো খুব আনন্দ করছে, মজায় মজা ওর। আমি সত্যি করে এত ভয় পাই এই দোলনায়, এতেই পারিনি যে আমাকে চাপতে হবে মেয়ের সাথে। তো ও তো ভালোই আনন্দ করছে এখানে। ও তো আর এলো না, এলে ভালোই হতো, মেয়ের সাথে থাকতাম। ড্রাগন ট্রেন চাপা শেষ, তারপর চলে এলাম রেস্টুরেন্টে। চলে এসে মনার বাবা বলছে যে কি খাবে বলো। আমি তো বলছি আমি কিছু খাবো না, আমার কিছু ভালো লাগছে না। আর আমার এমনিতেই মেলার জিনিস পছন্দ হয় না। মেলার জিনিস আমি দুটোই খাই, সেটা হলো আইসক্রিম আর ফুচকা। তো এখানে মেয়ে বলছে যে আমি এগ রোল খাবো। চলো ঠিক আছে, তাহলে এগ রোল খাবে বলছে। তারপরে ওকে এগ রোলটা খাইয়ে দিলাম। আর এখানে তারপরে মনার বাবা বলছে যে আমি এগ রোল খাবো না, আমি মোগলাই খাবো। তো মনার বাবা মোগলাই নিয়ে নিল, আর এদিকে আমি মনাকে খাইয়ে ফেললাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাদাম জিলাপি নিয়ে বাড়ি ফিরলাম।